আমরা বরুড়াতে, কি বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে এখানে। আমার সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস, তিনি আমাদের সম্মানিত টিচার, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু তাকে নোবেল প্রাইজে ধন্য করেছেন, তিনি আমাদের আইকন। বর্তমান তত্ত্বাবধায়কে উপদেষ্টা আছে আমাদের প্রিয় ছাত্র আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম। আমাদের এই কলিজার টুকরারা আরো যারা উপদেষ্টা আছেন, আপনারা ইচ্ছে করলে আমাদের কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু করতে পারেন। আমি লিখে দিয়েছি মদিনা মুনাওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর। মানে এটা কেন বললাম, 1942 সাল থেকে 1976 সাল পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল, কি বলেন? এখনো রাডার সিস্টেম, সিভিল এভিয়েশন, ডিএচএফআই এই জিনিসগুলো এখনো চালু আছে। শুধু 15 থেকে 20 কোটি টাকা বিনিয়োগ করলে, অল্প কিছু লোকবল, সিভিল, ট্রাফিক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় সচল হয়। এখনও 40টা এয়ারবাসকে ট্রাফিক সিগন্যালিং দিচ্ছে কুমিল্লা রাডার, আর মাসে 30 লক্ষ টাকা আয় হচ্ছে। 77 একর জায়গাতে কুমিল্লা বিমানবন্দরটা এখনও অলরেডি রেডি আছে, যাত্রীদের জন্য সব ব্যবস্থাপনা রেডি আছে। কি কারণে এত বছর পরেও বিমানবন্দরটা বন্ধ? তারপরে নোয়াখালী টু কুমিল্লা পদ্মার বাজার যে 4 লেন এশিয়ান হাইওয়ে রোড, 2 রাস্তার মাথায় বিমানবন্দরটা। তো আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখি, মানববন্ধন রোডে করলে তো জ্যাম হয়। আপনি বলেছেন আপনারা আমার কাছে একটু লিখে দিলেই হবে, আমি আপনাদের দাবি পূরণ করব। আজ আমরা গভীর রজনীতে প্রায় রাত 12টাতে আমরা অসংখ্য জনগোষ্ঠী নিয়ে, একটু জনগণকে আপনারা সায় দিয়েন, তাদেরকে নিয়ে আমরা মানববন্ধন করতেছি। আশা করি অতি শীঘ্রই আপনি আমাদের মনের স্মৃতিপথে থাকবেন। আপনি দ্রুত ঘোষণা দেন কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালু হয়, কি বলেন আপনারা? ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক প্রধানের কাছে আপনারা এই দাবি রাখেন তো? আমরা কোথায় আছি এখন? বরুড়া কোন জায়গা? হ্যাঁ, জালগাঁওতে আছি আমরা। আমাদের বরুড়া, কুমিল্লা, চৌদ্দগ্রাম, রামগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারপরে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, এই এলাকার রেমিটেন্স বাংলাদেশের সবচেয়ে প্রবাসীদের রেমিটেন্স হয়, ঠিক না? আমরা লাকসাম থেকে ঢাকা যাইতে অনেক সময় আমরা ঢাকা বিমানবন্দর যাইতে 16-17 ঘন্টা জ্যামে পড়ি। তাইলে কুমিল্লা থেকে লাকসাম যাইতে আমাদের 12-13 মিনিট লাগে। সেখানে যদি আমাদের ঢাকাও যদি বিমানটা নামে আন্তর্জাতিক বিমান, আমরা তাহলে আভ্যন্তরীণ বিমানের ট্রানজিট দিয়ে বা আভ্যন্তরীণ বিমানে আমরা কুমিল্লাতে আসলে তাহলে 5,000 টাকা ভাড়া নিলেও অর্থনীতি সচল হবে, প্লাস আমরা দ্রুত আসতে পারবো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো, কি বলেন? আর যদি বিমানবন্দরটা কুমিল্লা হয় তাহলে অন্তত 7-8 কোটি লোকের চাপ ঢাকা থেকে কমবে, জ্যাম কমবে। ঢাকাবাসীর যে পানি সংকটে আছে, আবহাওয়া দূষণে আছে, জলবায়ু দূষণ, সেখানে আমার প্রিয় ঢাকাবাসীদেরকে রক্ষা করতে হলে কুমিল্লা বিমানবন্দরের বিকল্প নেই। প্রতিদিন হাজার হাজার লোক উঠানামা করে, তাদের জন্য লাখ লাখ লোক আত্মীয় স্বজন ঢাকা যায়। ঢাকা থেকে এক গ্লাস পানি খাইলেও ঢাকাবাসীর পানি সংকট, রিজিক সংকট, জ্যাম হয়ে যায়। আমাদের জাতীয় উন্নয়নের এটা অন্তরায়। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখবো, দেশের কথা চিন্তা করে আমরা প্রায় 7-8 কোটি মানুষ দক্ষিণবঙ্গে আছি, তাইলে ট্রানজিট দিয়ে হলেও সোনার মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মাটি নিয়ে আসবে বিমানের চাকা আমার কুমিল্লাতে। সৌদি আরবের একদম পূর্ব দিকে আছে কুমিল্লা জেলা, কি বলেন? ম্যাপটা যদি দেখেন কুমিল্লা জেলা, মানুষ মরলে উত্তর দিকে মাথা রাখে, কেবলার দিকে, মানে কেবলামুখী করে রাখে। মদিনা তৈয়বার কেবলা হচ্ছে কোন দিকে? এই মদিনা তৈয়বার কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। তাইলে মদিনাবাসী যারা মরছে তাদের ফাও কোন দিকে? পূর্ব দিকে। তাহলে মানুষ কবরে রাখলে তার নজর থাকে ফায়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর কুমিল্লার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক কুমিল্লার দিকে। তাহলে আমি লিখে রাখছি মদিনা মুনাওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর, যেখানে এটা প্রায় 40 থেকে ধরেন 70-30 বছর, 36 বছর পর্যন্ত বিমানবন্দরটা চালু ছিল। কিসের কারণে বিমানবন্দরটা বন্ধ? যেখানে রাডার সিস্টেম, সিভিল এভিয়েশন, সব টেকনোলজি চালু আছে। আপনারা কি এটাতে একমত কিনা? তাহলে আমাদের চান তো? আমরা চাই মদিনা থেকে সরাসরি আমরা কুমিল্লা বিমানে আসতে পারি।
এটা আমরা আমিন। সবাই দাবি। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হাজী মনির ভাই বলেন, জি আমরাও চাই, চান সকলে তো? চাই, ইনশাআল্লাহ। তোমরা বলো চাও কিনা? চাও কিনা? আল্লাহ, এই গভীর রজনীতে কেউ কারো কাছে কিছু চাইলে ফেরে না। আমরা সরকার বাহাদুরের কাছে চাচ্ছি, আমরা রোড জ্যাম লাগাই নাই। আল্লাহ, আমাদের এই দাবিটা তুমি পূরণ করো। আমাদের দূরত্বটা কমে যাবে। আমরা জ্যামে জ্যামে আমরা শেষ হয়ে গেছি, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ, এই আবেদনটা মানববন্ধনটা করলাম, তুমি দয়া করে এটা কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ধর্মের ভাই বোনকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে আপনাদের প্রতি আমি খুশি। কেন বলতাম, এই কয়েক বছর যা বাংলাদেশে মাহফিল করছি, সবচেয়ে নীরব, নিথর, নিস্তব্ধ, ফোলাইট, জেন্টেল, সিভিলাইজড পাইছি আমার এই জালগাঁওর মানুষকে। আমিন। একবারের জন্য বলতে হয় না চুপ করেন। কালকে নোয়াখালী শুধু এক জায়গা আধা ঘন্টা লাগছে তাদেরকে কন্ট্রোল করতে। সত্যি আমি অসুস্থ হয়ে গেছি। আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি জালগাঁওবাসীর প্রতি খুশি হয়ে যাও। এই হচ্ছে কোরআনের মজলিস। এত রাত এত ধৈর্য ধরে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ। এটা আলেমদের একটা দোয়া, পাইয়া গেছেন আপনারা। আমিন। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি খুশি হইলাম। নীরব নিথর এত হাজার মানুষ যে নিচ্ছুক, এটাই কোরআনে কারিমের একটা মজেজা। ওই যে কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয়, কোরআনের লেকচার দেওয়া হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। মনোযোগ দিয়ে শোনার শর্ত হচ্ছে তোমরা চুপচাপ থাকবা। দুই কাজ করবা, শুনবে আর চুপ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছাবো। আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষ, আরো একটা 2 নম্বর কথা কইতাম নি। আমি ওয়াজ করছি ধরি এইভাবে হাদিয়া দিই না। হাজি মনির বেলে দদি ইঞ্চি লাকসম জ্যাম, তারপরও হ্যাঁ তাহলে 2টা স্বদেশের দদি ইঞ্চি মাটির পাতিলের তে যে জোর করি ডেটটা নিছি আমারে, ভাই আপনি আমার ভাই আইতে হইব। কি ভালোবাসা! পয়সার নির্যাতনও করছি বহুত। আগে পয়সার নির্যাতন করি, দেখি পয়সার নির্যাতন করলে টেকে কিনা। খুলনার তারিখ কন্ট্রাক্টটা ক্যান্সেল করছি। আপনি আইতে হইব, আপনি আমার ভাই। আমার ইউনিভার্সিটি 6 ডিসিমিল না কয় ডিসিমিল দিচ্ছে, কয় আরও লোক তো এরি করি এর। তবে ওয়াকফ ফত্তাহার, ওয়াকফর নয়, এটা মালিকানা থাক। ওয়াকফ হইলে এটার মা বাপ থাকতো না, আমরা নিজেরা এটা করে দিব ইনশাল্লাহ। আমিন। একা একা ফাটতাম না, এত কোটি টাকা কত আনবো। তা আমার 1 ডিসিমিল আয় বরাট করতে কটে আইব, 20 ইঞ্চি ওয়াল করে দিব, কটে আইব। 500 ডিসিমিল আমরা দিঘি করি থুইম, আগে মাছ খাইম, এক কিনে দিয়ে মসজিদ করিম, হিয়ানোর 10 পর্যন্ত চালাই দিই মরা লেখা, 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত। ঠিক নি রে? আল্লাহ আমার আশা পূরণ করো। এগুলো আল্লাহ লীলা খেলা। আমার কলবে এলহাম হয়েছে কুমিল্লা বিমানবন্দরটা চালু করিবার লাই। আমি এটা হলো বিমানবন্দর আজকে এই লাকসম মানববন্ধন করছি। ওমা শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব আজকে এটা টাউন হল নিয়েছে। আমি কইতে পারতাম না, টাউন হলে ওইটা কইছে, কইটা করিয়ে লাই। আর একজনে ফোন দিছে নোয়াখালী তো, আমি কাল লেট হলে মানববন্ধন করছি। ওই যেন ব্যানার কইও, ও ব্যানার আনতো কনসারি বেড়ে এটা লই অন করি, মাহফিল শেষে মানববন্ধন করিও। রোডে ঘাটে করলে তো মানুষ বদোয়া দিব, জ্যাম লাগিয়ে দেবো। ঠিক নি? আই এনতো মানববন্ধন করি আল্লাহর দরবারে পৌঁছবো, আল্লাহ এলহাম করবো ডক্টর ইউনূস সাহেবের। আল্লাহ আমার কুমিল্লা বিমানবন্দর কবুল করো। বক্সের মধ্যে লেখা আছে মদিনা মুনাওয়ারা এয়ারপোর্ট টু কুমিল্লা বিমানবন্দর। দেখবেন আর বেলারও চাই বলেন আজ তো কর আমিন ক আই বক্তৃতা দিয়ে তোরা শুধু যে যে করবি, এটা মাহফিল শেষে আমরা ব্যানারটা টাঙ্গাইয়ে টেলিভিশনে আমরা মানববন্ধন করিও। আল্লাহর কাছে আমি যা চাইছি, আল্লাহ আমার দরখাস্ত ফেরত দেন, সব কবুল হইতো। অস্তে হোক জোরে হোক, যেটা কইছি কাম হয়ে গেছে। আমিন। তো যাক, এবার ওয়াজ করি ইনশাল্লাহ। বেশি সময় নেব না, 50 মিনিট আমরা ওয়াজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার তবিয়ত, যাতে আমার কলিজারা যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। মেইন কথাটা বলবো আজকে, ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান বড় সম্পদ। এটা চিন্তাই হলে আমাদের লাইফ মার্ডার। সবসময় ইমানকে পহরা দিবেন। জান চলে যাক, মাল চলে যাক, হাত চলে যাক, চোখ যাক, যা যা যাক গা,
ফোলা মাইয়া স্ত্রী পুত্র জাগা ইমান এটার আকারে দুইটা এডি বুঝি কথা এডি নিওয়াজ তো এবার বাচ্চুনাটা সিগারেট টানি আনে কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এই জন্য আপনার দলিল যদি না শোনেন আপনি ওয়াজ বুঝবেন না কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাতাসড়ি বাজারে জিব্রাইল আমিন আইছে নবীজি বই রইছে বাতাসড়ি বাজারে কাছে জিব্রাইল আমিন ক হুজুর হইছান হাজি খাদিজা কাদ আতাতকা ওই দেখেন খাদিজা আইতে আছে বাতাসড়ি বাজারের ইয়ানে ফাইজাহিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ যখন সে আসবে সাড়েলে ওই দেখেন আসতেছে বাজারে আপনার কাছে যদি খাদিজাতুল কুবরা আপনার কাছে আসে ও নবী ফাকরা আলাইহিস সালাম রাব্বিয়া আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে ওয়া মিন্নি আমি জিবরিল আমিন তারে সালাম দিলাম। 3 নম্বর একখান কথা খাদিজারে কইন ওই আইয়ের লাগছে আমরা খানা নামালই খানার কথা হাদিসে নাই ও নবী আইতে আছে আমরা তারে কইয়েন ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা এই খাদিজার জন্য জান্নাতে এমন একটা বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডা এই বলকে 10 নম্বর রোডে তার একটা বাড়ি যে বাড়িতে লা সাখাবা কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই সুখ আর সুখ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজার কথাটা কইলাম এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আপনাকে এনে তো বড় এলাকা কিছু গাজরের হাদিস চলে ঠিক না? আরে নাবিয়ানা শাফি গোয়ানা মাওলানা কিরে দুরুদের ভিতরে আরে হান্দাইলো কত এটা জাল নোট কি নোট জাল নোট আরে নাবিয়ানা কিতা এই যে হাদিসটা বললাম দলিল দিছিনি 3820 সেভ হয়ে গেছে ক্যামেরাতে টেলিভিশনে আসেন। তাহলে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না বলে আফসারি ভাই এটা কি ধরনের ওয়াজ করেন আপনি এটি তো আমরা বুঝলাম না। নবীর ওয়াইফ প্রথম বিয়ে যারে করছে যার মাধ্যমে ওহী নাজিল হইল যার কাছে আপনি থাকতে শুরু হইল ওহী তিনি হেরা গুয়া আমরা খানা লই গেছি উনি বুঝি নামাজ পড়লো না এটা কি কথা কয়। আম্মাজি এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে 1 বছর পরে তাহলে নামাজ পড়বো কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছর এই হিজরতের দ্বিতীয় হিজরতে এই রোজা আর জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 3 বছর পর তাইলে রোজা আর জাকাত দিব কেমনে ঠিক কিনা? 8ম হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর এই হজ ফরজ হয়েছে। অথচ আম্মাজি খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লা বাড়ি কবর জামাইর বাড়ি শ্বশুর বাড়ি দেবর বাড়ি বাসুরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে বাড়ি খাদিজা বিনতে কোয়েলদের জান্নাতুল মুআল্লা কাবা শরীফে সুবহানাল্লাহ। হজ করছেনি হজ ফরজ করবো কেমনে? কিন্তু শুধু ইমানের কারণে জান্নাতি। ও আমার জালগাঁওয়ের মানুষ বরুড়ার মানুষ ইমানকে সেভ করবেন ইমানের মতো ধন আর নাই। এই ইমানের বরকতে আপনি জান্নাতে আমল টামল যায় করেন যতটুকু বেশ কম হোক অসুবিধা নেই। শুধু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যদি ঠিক থাকে অটো পাস পরীক্ষা না দিও কি পাস। এই বছর অত হয়েছে বন্যার কারণে অর্ধেক দিছে অনলাইনে পরীক্ষা আর অর্ধেক সাবজেক্ট হল সরকারে অটো পাস কি পাস কি পাস। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমান যদি 100% থাকে আমার বান্দা আমলের বেলা এগুলো আমি দেখবো না পরীক্ষা এগুলো দেখবো না আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ইল্লা মান উকরিয়া তবে যে মাজবুর তার রিমান্ডনি
নক্ষলি এলাতে আছে প্রায় করি এলার আগুনে ফড়াইয়া এই সময় যদি ধৈর্য ধারণ করতে না পারে, মুখে যদি কুফুরি বাক্য বলে অন্তর ইমান আছে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, আমি তোমাকে মুমিনের খাতায় নাম লিখে নিলাম, অসুবিধা হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। আর যে ব্যক্তির অন্তরে মুনাফিকি নেফাকি তাগতি কুফরি, মুখে যদিও ইমানের কথা বলে অন্তরের ভিতরে কুফরি, তার প্রতি আমি আল্লাহর গজব পড়ব। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর প্রচন্ড আযাব তার জন্য। তাহলে মহামূল্যবান জিনিস কি কি? নবীজি একখান হাদিস বলছেন, ভয়াবহ হাদিস। এই হাদিসটা শোনার পর গায়ে কম্পন আইয়ে মনির ভাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি قال قال رسول الله صلى الله عليه وسلم يجتمعون في المساجد ليس فيهم مؤمن يأتي على الناس زمان। জালগাঁওতে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ওয়ালাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। মসজিদের ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, সভাপতিও কাফের। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এই হাদিস শুনলেই আপনার গায়ে কম্পন আসবে। মানুষ নামাজ পড়বে, মুমিন নাই। ইয়াদের নামাজ পড়ে ইয়ানে যায় লাল কোবায়। পরের হাদিসে কয় ইউসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা সে ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, সন্ধ্যা হবে সে কাফের হইয়া। কাছে কোন বাজার? জালগার আগে কাছে বাতাসুরি বাজার। এখানে আজ যেটা হাজি সাহেব কেলা বেছে, কি বেছে? এ কেলাগুন সকাল হাঁকাই বেলায় বিষ মাখি দিছে। কত মানুষের হার্ট শেষ, কিডনি শেষ, তার চোখ শেষ, তার হাড়গুলো শেষ, জব করে দিছে। কুত্তাও তো কুত্তারে বিষ খাবার না। একটা আপেলে কি পরিমাণ বিষ, একটা আঙ্গুরে কি পরিমাণ বিষ। খানার কারণে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সে মুমিন হিসেবে দোয়ানদারি করতে বসে, খাদ্যে ভেজাল মিশে দিছে। তারপরে অলদের মধ্যে কি মিশে দিছে? কেমিক্যাল। অলদের মধ্যে বুটের ডাল মিশে দিছে। যাক, বুটের ডাল তো তোর ডাল, খানার জিনিস। এরকম সিটিং মুসল্লি ব্যবসায়ী আমাদের এই থানায় হ্যাঁ? ও ভাই নাই রে, সেই কথাটাই বলতেছে আল্লাহর নবী। আমি ফলটন কালভার্ট রোডে, এখন আছে কিনা হোটেলটা জানি না, রোডের মধ্যে বাইসা বাতের হোটেল। রোডের মধ্যে, রোডে কি বাতের হোটেল দেওয়া যাবে? আঙ্গো বাতেশ্বরী বাজারে চাইয়েন গভর্নমেন্টের যে জায়গাটা লগে দিয়ে ব্যবসা, আপনি লইলেন 50 লাখ টাকার ব্যবসা, 5,000 টাকার ভাড়া, ফল দোয়ানো করে বইয়ে রেখছি। মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, এখন কত অটো করে রাস্তাটা, দোয়ানটাও রাস্তা। এবার হেতারা হিয়াদি খাড়াকে জ্যাম লাগাই দিছে। এই যে আপনি অবৈধ ব্যবসাটা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে, অথচ গভর্নমেন্টের কত বড় জায়গা। এই যে এই ব্যবসাটা কি হালাল না হারাম? তা হারামের পয়সাতেই যদি খাই বীর্য হয়, রক্ত হয়, বাবিরা আই লাভ ইউ করে, বাবি তোর হলো একটা বার হয়েছে, এতে কি হারাম জাদা না হালাল জাদা? শুধু এই মাসলাটা যদি পিক আপ দেয় আল্লাহ হাসর মাঠে, তোকে 95% হারাম জাদা। তো কথা ঠিক কিনা? কত কষ্টের পর কষ্ট আছি। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের সরকারের মাধ্যমে জ্যাম বাংলাদেশ থেকে দূরাও আল্লাহ। আল্লাহ রোডে হর্নের কারণে হার্টের রোগী হয়ে গেছে। আল্লাহ যদি আমি মরেও যাই, এই জাতির জন্য দোয়া করলাম বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ করা হোক। তাম পৃথিবীতে হরন নাই, যত রাষ্ট্র গেলাম জান্নাতের টুকরা নামাই এনছে যায়, এগুলো হারাম কাজ। কথাগুলো গভীরের। ব্যবসা আল্লাহর পক্ষ থেকে আসবে, জ্যাম সৃষ্টি করবেন না। আমি এত বছর গাড়ির মালিক, কোনোদিন আমার গাড়িটা লই লাকসাম আমি মার্কেট করি না। কখনো গেলেও ইমার্জেন্সি অন্য এক জায়গায় রাখি। আমার গাড়ি আছে, রোডের গাড়ি রাখি দিই, মানুষের জ্যাম সৃষ্টি করলাম, কত মানুষ বদদোয়া দিব। তো কয় জমানা আসবো, তারা সকালবেলা মুমিন হয়ে বাইরেব, সন্ধ্যাবেলা তারা কাফের। ওয়াইমসি মুমিনান, সন্ধ্যাতে মোমেন, ওয়াইউসবিহু কাফেরান, তারা সকালে কাফের হই,
রাত 11টা বাজে হাজি মনির ভাইয়ের লোকে আড্ডা দি মুমিন হিসেবে গেছে কবর বাবির লোক হচ্ছে আই আবার বাতি যোগ্য হাসাবি দিচ্ছে কাকু কত একটা শুনছি ধরেন দাদি যাবো করি গেল বুড়িকে কাঁপে কিতে রে শেষ আর মারি গেলাম আন্নে বেলে বাইর লোকের রাস্তার লোকে জাগাইয়ের পেছন 5 ঘন্টা 80 লাখ করি কত কাটতে হঞ্চ বঞ্চিত সিএস আর এস কতিয়ে না আত্মীয় স্বজন ছিলাম এই জায়গা একসময় আন্নে মরি যে হয় আয় বেসলো আন্না জিউতে আইব আন্নে এই জায়গা আরে দিবেন করে বানা করে গেলেছি দূর তোর বাবা বানা কাকু এটি এখন 60,000 বাড়াই দিই কাম শেষ তোর তোর তো আল্লাহ শুধু মুখের কারণে জান্নাত দেন মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছত মনে প্রাণে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ কই ইমানের সহিত যদি বলো শুধু এই একটা বাক্যের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব তামাম জগৎ বিক্রি করলেও তো আল্লাহ জান্নাতের একটা ইটের দাম হবে না মুসলমান এক কথার মানুষ মুখের দাম দিবেন আমরা এমন এক ব্যক্তি এটা আমি আমল করি আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও যাকে ওয়াজের দাওয়াত তা বলি জবান দিছি আপনাকে 1.5-2 লাখ টাকা দিলে আমরা ডেটটা চেঞ্জ করি না জহির বাইরে বলে আমার ফিসের কারণে 10,000 বকশিস দিও কত ভালো কথা আরেকজনে যদি 11,000 বকশিস দেয় তাহলে ডেটটা কোথায় যাবে কারণ আজকে মনির ভাই দাওয়াতে আমি যদি না আসতাম কত মনে কষ্ট পাইতো এই বদদোয়াটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা দান করলে এই বদদোয়া শেষ হবো নেই এটা হকুল এবাদ হকুল আপনি জবান দিয়েছেন ডাক্তার সাহেবের কাছে আপনার জায়গাটা বেচবেন উনি আশা করছে আর আপনি দৌড় দিয়ে যাচ্ছে 50,000 আসলে বাতি যেটা দিতে কিচ্ছু না হাতে মিঠা সুইট দিয়ে দিই বাস উল্টি গেছে গা এরকম সিটিং হাজি সিটিং মানুষ আমাদের জালগাঁও বরুড়া নাই রে ও ভাই নাই রে সেই কথাটা নবীজি 1500 বছর আগে কইছে ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান রাওয়াহু তিরমিজি সাইয়েদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস টানছে ও মানুষ শৈব মুমিন হই হতা তো উঠবো তারা ঈমান হারা হইয়া ঈমান বড় ধন 10টা মিনিট বসেন দেখবেন ইনশাআল্লাহ আমি ঈমান সম্পর্কে চমৎকার চমৎকার কথাগুলো বলবো পড়ি আমিন এই বর্তমান আগে আপনারা দেখতেন হাতের মধ্যে দান চুরি হইতো ওইতো নি এখন সোরের যদি দানের গলার দি কোন বাবা যা তুই দানগুন লই যা কবে আল্লাহরা আগল বানাইছে বড় ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে লক্ষ লক্ষ টাকার জিনিস কিচ্ছু নেই না হাতের নজর কোন দিকে হজরত মোবাইল শরীফের দিকে টাকার দিকে স্বর্ণের দিকে হজরত আল্লামা মোবাইল শরীফ এখন আর চা না ইএমও একটা নম্বর আছে এটার ডরে মোবাইল নেয় না কারণ এটা দিয়ে নম্বর এটা দিয়ে সিডি করলে মোবাইল এটা কেউ চালাইলে আবার এটা শু করে অমুক জায়গা আছে হাতের দান আছে সিয়ালা আর ইয়ান গত বছর এতে গাবতে আর বুকুর তুলে গেছে মোবাইল 3 আনা ছিল দামিয়ান লয়ে গেছে চোরা আয় করছে জিডি এই মসজিদে বইয়ে জিডি করে দিছি ডিএসবি রে ফোন করে এলাম ভাই এটা করি দেন না ও আফসারি ভাই 8টা তো করছি জিডি আজ 1 বছর আইও তো হাই না বললাম ঘটনা কি হয়েছে কহেরা ফার্স্ট খুলি বেশি এলা অথবা আরেক দেশে চালান করি দেয় তাইলে আর এই নম্বর ইয়ে কাজ করেন না সিম লাগাইলে শু করি গেল আফসারি ভাই মোবাইল আমি আপনার বেবো সেট বলছি আসসালামু আলাইকুম আছি আমি তো মোবাইল এখন টাকা আর স্বর্ণ আরো কিছু চোরা আছে ব্যাংক হ্যাক করে কডে চুরি করবি হাতে ব্যাংকে তো লুট করি গেলে আরো কিছু চোরা আছে ক্রিপ্টো কারেন্সি পয়েন্ট বেছে তোর তো ডলার নেই আরো কিছু চোরা আছে আমার হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন এই যে টাকা খেয়াল কর ওয়াজ বুঝিল নো মজা বুঝদিন এই টাকাটা দেখ ইয়ে 50টা সিগন্যাল আছে কয়টা এটা কি নোট জেনুইন নোট আসল নোট এটার একটা নম্বর আছে গ জ 46 কেমন 46 আরো অনেকগুলো সংখ্যা আছে শেষ সংখ্যাটা বলছি তো এই 46 যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট মানে ফেক নোট জাল নোট তো এটা সব ঠিক আছে 46 ঠিক আছে এই সিস্টেমের যদি 1 কোটি নোট গভর্নমেন্ট ছাড়ি দেয় পৃথিবীর কেউ জানতো না এরা 6-7 জন কমিটি যারা আছে এই নোটটারে বলে সুপার নোট এই হজরত আমেরিকার এই ঘটনাটা সিস্টেম করে সুপার ডলার দিয়া তামাম পৃথিবীর পরমাণু হামলা চেয়ে শক্তিশালী হামলা এটা ইরাককে দখল করার আগে সুপার নোট দিয়ে সম্পদগুলো লয়ে গেছে গা এই 1 বছর আগে তুরস্কে অনেকগুলো সুপার নোটের ডলার অরিজিনাল পৃথিবীর কোনো মেশিনও দৈত্য নদীর ডলারটা 2 নম্বর ডলার ঠিক আছে ওই নম্বর
ওই নম্বরে এক দিয়ে দিই, পাবলিকের হাতে গেলে তো আর এটা বুঝতো না, কথা ঠিক নেই। এখন এই তামাম পৃথিবীর সবচেয়ে বড় সোরাকে ইবলিচ্ছা, কে রে? এই ইবলিচ্ছা তোর ইমানটা হ্যাক করিয়ে লেব। কখন? প্রশ্ন কর, কখন? তুই যখন মরবি হয়া তার 1 সেকেন্ড বাকি। আল্লাহ সাল্লাহ শাহানুর সাথে বেয়াদব মার্কেটিং করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাত খোয়াইছি। আদমের ফলা মাইয়া জালগা থাই কেন জান্নাত যায় আই চাইলি হয় তাগো একদিন আর 10-12 দিন যা লাগে তখন কিনতাম আমার কেয়ামত পর্যন্ত বিশ্বে লাগান ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোরে দিলাম কেয়ামত পর্যন্ত হয়। তবে হেতে কো ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। আজমাইন আবার তাকি দেনছে সবাইকে। আল্লাহকে চুপ কর বেয়াদব, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আর নেককার বান্দাগুলোর লগে ফাইতেন হাজি মনির সহ আল্লাহওয়ালা যারা, তাদের ইমান। এই ইমানটা হ্যাক করার জন্য হেতে মরণের 1 সেকেন্ড আগে আপনার কাছে আইব। এই কথা শুনি বাইর চলে যাই, কয় সেকেন্ড আগে? অর্থাৎ 6টা স্টেশনে আপনার রুটা ব্রেক দিয়ে কবজ হবে। যখন এই হুলকুমে আইব, ওই যে বালাগাতিল হুলকুম ওয়াহিন এই জিনতান জরুর, তারপরে কি ওয়া বাসারুকাল ইয়াউমা হাদিদ, এই রুটা এখানে আসলে আপনার চক্ষু খুলে যাবে, রাডার মেশিন হয়ে যাবে, আসমান জমিন দেখবেন, জান্নাত জাহান্নাম দেখবেন। হয়ে তার কতক্ষণ বাকি? সাকরাতুল মউত চলতে আছে। এই ফাঁকি ইবলিস আপনার বাপ দাদার ওস্তাদের ফিরে সুরুদ ধরিয়ে আইব। মনে নি রে বাবা, কি গো আপনি কত নাইছেন? আব্বা আয় 3-4 বছর আগে মরে গেছে, আয় তোর হে মা না ইসলাম বুয়া কে লাইল্লাহ হুদা হুদা মা কিতে কর কহে তুই কি রজ গেছ মক্কা গেছ আফসারি জৈনপুরি হিসেবে লাগে বুয়া আসলে ইজ্ঞা কে হয়াত কতক্ষণ বাকি? আর চোখের নজরে আপনার রেজাল্টটা দেখাইবো আল্লাহ আপনারে। আপনার দৃষ্টিসীমা বাসারুকাল হাদিদ তাম জগৎ সেভ করে, আপনার রেজাল্ট না দেখে আল্লাহ আপনারে মারত না। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, জান্নাত বা জাহান্নাম এদিকে হাতে তাকাই দিচ্ছেন, খেয়াল করছেন নি? চোখটা স্থির নয় একদিকে, আগ করে রয়েছে হাতে রবিকা। আল্লাহু আকবার। যখন আপনি ইমানটা চিন্তা করিল যে বান্দারে হ্যাক করিয়ে লাইব, এবার ইবলিস সূরা রূপ ধরি কোট পাল্টাই গেব, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি মহামান্য আল্লাহকে ভয় করি। ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে যখন সে মানুষকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোরা কইলে কইছি রে কুফরি কইবাল্লা তুই কচ্ছত কা তুই শেষ। এবার বান্দা কো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, ফেরত দেন। আল্লাহ কে বান্দা আর হবে না, আর হবে না। এই জন্য আল্লাহ শিখে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, আমি খুতবাতে লিখে দিছি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ ইবলিস সূরা আমার ঈমান হ্যাক করবার সময়, এই জালগাতে শেষ সময়ে ঈমান হ্যাক করবার সময় আপনি আরে বাঁচাইয়ে। এই পর্যন্ত 60 বছর 70 বছর ইবাদত করছত, যা করছত, কোনোদিন আল্লাহরে ফোন দিস সত্যি এই সময় ইমান কেমনে ঠিক থাকবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর মাথাটা মগজ উড়া লাইব, হার্ট অ্যাটাকে মরে যাবি গই, কেমনে ইমানটা ঠিক থাকবি? নবীজির যখন রিমান্ডে নীতি আছে সাকরাতুল মউত চলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রোমে আদায় গেছে, হুজুরের আজাদনি রুল ইতি আছে, হুজুর কান্দি দিছে। আজরাইল তুই আমার লগে বুঝিয়ে ঘটনাটা করছ, কোন নবী কিতা মার তো মারিয়ে লাইছ তুই, 7টা আসমান জমিন আর কলজের মধ্যে সাপ দিছ কিতা করতে আসত? কোন নবী আপনার মতো সহজ মৃত্যু রিমান্ড সাকরাতুল মউত আমি আর কাউকে দেই নাই। কহিটা কি? আমি মাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকের উপরে এমনি টাচ করছি, এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। আজরাইল রে, এত এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মত জালগা, তারা ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, কত দুর্বল মানুষ, তার ঘরে এইভাবে নির্যাতন করলে তারা কেমনে রে ইমানের সহিত মরবরে? আজরাইল তুমি আজ পর্যন্ত মহান মনিবেরে ফোন দিলে না আল্লাহ, ওই মুহূর্তে আমি কেমনে ইমানটা রাখবো গো আল্লাহ? মৃত ব্যক্তি ফেসব পায়খানা করি দেয়, শুধু নিজের দমটা 30 সেকেন্ড আটকাইয়েন তো বুঝবেন সাকরাতুল মউত কারে কয়।
যাদের পাও পাইছে, জীবনে ব্যথা পাইছে, এটা কি ব্যথা? কত কোটি কোটি ডেল কষ্ট সাকরাতুল মউতের সময় নবীজি প্রমাণ দিয়ে গেছে। তো সেই সময় আপনি ইমান কেমনে রাখবেন? আফসারিদে এত বড় বড় কথা কয়, বাউরে এতে কি জানি, হেতেও তো ইমান রাখতে পারে কিনা সন্দেহ। এখন থেকে এতটুকু আজে বুঝলাম, ওনাকে ফোন দিতেই, আল্লাহ তুমি মায়া করে আমার ইমানটা দিও, কারণ ইমান হারা হইলে তো আমার সব বরবাদ, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা শুধু ইমান ইমান দিয়ে জান্নাত পাই গেছে। এক সাহাবী আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি, সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস। এই লোহার হেলমেট লাগায় টাগায় কেডারের লাইনে আইছে, কাফের হই আইছে, মুমিন হইব, হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ আসলিম। আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট লাগায় নবীজির কাছে আইছে, কয় নবী আমি কি আসলিমু উকাতিলু, আমি কি ঈমান আনিয়ম নাকি এ কোবাকুবি করিও? আমি কোনটা করতাম? আমি কাফের হিসাবে আইসি, আমি মুসলমান হইতাম চাই। নবীজি কো আসলিম সুম্মা কাতেল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপরে লোকটা ইমান আনলো, তারপর জেহাদ শুরু করলো, জেহাদ শুরু করে অনেক কাফেরকে হত্যা করলো, নিজেও নিহত হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। সাহাবীর ঘরে কয়, সারে তাকাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করলো না সামান্য, আর অথচ পুরস্কার পাইয়া গেল বিশাল জান্নাত। একই যুদ্ধের ময়দানে মোড় ঘুরে গেছে, সে মুমিন হইল, সে এক ওয়াক্ত নামাজ পড়লো না, দাঁড়িয়ে রাখলো না, টুপি পড়লো না, পাঞ্জাবি পড়লো না, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই আবু তালিব বা এই ফলাটা পৃথিবীরে কিয়ামত পর্যন্ত বেচলে দাম যা হইব, এর চেয়ে বেশি সম্পদ নবীজিল্লে সে খরচ করছে। নবীজির জন্য মেধা, শ্রম, ভালোবাসা সব দিয়ে দিছে। আবু তালিব বা যতদিন এই দুনিয়াতে ছিল, ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে নাই। ডাইরেক্ট জালগা ডিগলার দিছে, আর বাতিজার ফাটি করি না, তাতে কি রো, আর বাতিজার দিকে চোখ রাঙাবি, চোখ কুলিয়ে লই। আবু জাইল্লা ফাঁড়া টাঁড়া যা আছে, ক্যাডার ট্যাডার, জোনটা মিনটা ফিনটা, কোবালাম বেড়া গোলামের চুপ, তোর বাতিজা তো মূর্তি নিঃশ্বাস করি, তাড়া যা করে করো, আমি নিজে মূর্তি পূজা করি, মূর্তি ব্যবসা করি, আর বাতিজা নাই ভালোবাসি। তার মতো আশিকে রসুল আবু তালেবের মতো এই জগতে আর আবু তালিব বা হেতে সাকরাতুল মউতে হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফ হাদিসটা আইছে, হাদিসটা দুইবার আইছে, 39 নম্বর হাদিস আর 46 নম্বর হাদিসে দেখ কি কইতে আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালিবের যখন মৃত্যু আইছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, সাসা মরিজা, নবীজি বুঝে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাইল্লা মুগীরা ফাঁড়ারে, দুই ফাঁড়ারে পাইছে ডাকাইতে রে। এবার নবীজি কয় আবু তালেব বেশি ওরে গাড়াই চাচা হো, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বললেন, ইয়া আম্মে, কলিজার টুকরা চাচা হো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এ দেখছেন আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী নিজে সিল, চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, ওনাদের ব্যাগের ভিতরে সিল থাকে ডিউ লেটার দেওয়ার জন্য, যাতে মানুষ নাগরিক সুযোগ সুবিধা সহজে পাইয়া যায়। অফিসে দেখা যায় রানিং থাকলেও যাতে সিল দিতে পারে। নবীজি কয় চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, ও চাচা আমি জান্নাতে সিল দিয়া দিমুডারে। এবার আবু জাইল্লা কিতা করছে রাজনীতি কি কিতা খেলা, ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা ওয়া আবু তালেব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইবা, বাপ দাদা সহ্য গোষ্ঠী এই দল করি গেছো, আমি বুঝি একামতের দিনে দল করিবা, মানুষ তো তোমার রাজা করবে, দরকার আছে কি দরকার, এটা করিও না। এরপরে আবু তালিবার হুঁশ আছে, কত বড় ডাকাইতাতে এই শেষ মুহূর্ত হুঁশ আছে, হেতে কয়
হায় হায় কলা আয় কলা আবু তালিবিন লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা ও বাতিজা, কোরাইশের এবং বিশ্ববাসী যদি আমার বদনামি না করতো তাইলে আমি ইমান এনে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এবার এ কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল আলাইহিস সালাম ওয়া নাজিআতে গারকা, কলিজার ভিতরে আদবরি দেন রুটা ঠাস করে গেছে। এবার আবু তালেবের পরিণতি কি? এত বড় আশিক রাসূল হওয়ার পরেও, এত টাকা দান করার পরেও। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন, রাবি সহ বলতেছি, এই আবু তালিবের বাতিজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বার নাম আব্বাস, আব্বাস আর আবু তালেব ভাই, আপন ভাই। আবার হুজুরের বার নাম আব্দুল্লাহ। দেখছি নি বাতিজা অজ্ঞা নবী, অজ্ঞা হাদিসের রাবি, আব্বাসের হোলা কইতে আছে। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বাস্থ্য ভাই বর্ণনা, স্বাস্থ্য ভাই মানে আল্লাহ রসুল, স্বাস্থ্য ভাই কয় না, রাসূলুল্লাহ কয়। কত বড় ডরান ডরায়। আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবের, তারে আগুনের দুইটা স্যান্ডেল ফরাই দিব। এই আগুনের স্যান্ডেলের কারণে ফায়দে আগুনের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। তাহলে আবু তালেব শুধু ইমানের কারণে ফেল, ইমানের কারণে ফেল। এ আবু তালেব কত বড় মুমিন এটা জানেননি? হেতে আল্লাহরে মানে, শুধু ফেস লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানে না। ওই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করায় তখন নবীজির অভিভাবক কে? আবু তালেব হুজুর। হেতে আঙ্গস আলগা মসজিদের খতিব, কি সুন্দর খুতবা করেন, বিয়ের খুতবা ওই সাথ। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হেতে খুতবা দেন হযরত আবু তালেব হুজুর। কে? হযরত তোকে চোখ লাল লাল কায়, বুড়িগাঁও কালি চোখে কোথা হামুদ আছে, এই কোদার কাটার চোখ লাল। ঠিক আছে, এই ফিটি কর, রেডি রেডি, আদে ভাই মতো আদে, রেডি রেডি, মার ফাঁসে মার, ঘুষি মার। তে আবু তালেব হুজুরে খুতবাদার কেমনে চান? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এই হাদিস সমস্ত প্রশংসা আল্লাহ। কে কয়? হযরত আবু তালেব হুজুরে। সব প্রশংসা। এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং হইব কি? আলিফ লাম 23 রকম রাখি যদি ধরেন, সব প্রশংসা কার? আল্লাহর। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশত্ব আনছে ইসমাইলি শাখায়, আঙ্গল্লাহ একটা বাইতুল্লাহ বানাইছে, যে কারণে সারা পৃথিবী আঙ্গ কাছে জিম্মি। দেখছো তো আবু তালিব কত বড় শেয়ানা, কত সুন্দর বক্তৃতা দেন, আদা লাইনে কত সুন্দর জামে মানে, কত বড় আলেম, হাতে কত বড় হুজুর। এরপরে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লা ইউজানু বিহি ফাতা, পৃথিবীতে এমন কোন যুবক নাই, বিসিএস কাডার নাই, উপজেলা নির্বাহী অফিসার নাই, এমপি মন্ত্রী নাই, আর বাতিজার লগে সমকক্ষ হইতো। বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা, আর বাতিজা বরকত ফদল করমে, আর বাতিজা সেরা। আল্লাহু আকবার কর। খুতবা, এই খুতবাতে বোঝা যায় আবু তালেব বহুত বড় হুজুর, কিন্তু হেতে আর হেতের আব্বার নির্যাতনে আব্দুল মুতালিব এই দোনো হাঁটা মিলি খানায় কাবা 360 মূর্তি ঢুকেছে। মূর্তি দোয়ানদারি করে, অথচ কি আশিক রাসূল, অথচ কি আগে মসজিদে অনেক মুসল্লি দেখবি, সভাপতি দেখবি, সব ঠিক, আশিক রাসূল, কিন্তু ইসলামের জব করি গেল। হেতে ধর্ম নির হেক্ক, ধর্ম নির হেক্ক। ওমা নবী মক্কার জমিনে 13 বছর ওয়াজ করছে, হেমিয়ার বিষয় কই দিয়ে ক বছর কি ওয়াজ করছে? আল্লাহ মানো, জান্নাতে হান্দাও, তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা কয় বছর ওয়াজ করছে? 10 বছর। ক বছর? হে 10 এই 13, মোট পেলি কত? 23। কত? এ 23 বছর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের আগে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
হে সময় মোহাম্মদের হলে কোনো গন্ডাগোল নাই সাল্লাল্লাহু। এই মদিনা তৈবা নবীজি 10 বছর কি করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল। উম্মতের যা যা দরকার, ইউনিয়ন বোর্ডের মেম্বার, চেয়ারম্যান, দক্ষিণ পাড়া জালগা বিচার কেন করিব, এখানে সব করি উম্মতের শিখে দিছে, তোমরা এইভাবে চলবা। হুজুরের মুক্তিযুদ্ধ সাহাবিরা মারা গেছে 554 গা। হুজুর এগুলো জানাজা দিছে। কোন সাহাবির জানাজা দিতে যায়, কোন উর্ফের দিকে তরবারি উঠে কইছে নি, এটা রাষ্ট্রীয় সম্মাননা না, রাষ্ট্রীয় হ্যান্ডেল, রাষ্ট্রীয়। তাইলে এটা জাল নোট, কি নোট? হুজুর যে তখন সাহাবিরে কবর দিছে, কোন সাহাবিরে কবর দি সৌদি আরবে তখন ফুল আসিল না? আসিল তো। কোন ফুল টুল আনি কোন মহিলা সাহাবি এভাবে বার কবর, জামাইয়ের কবর, এতক কবর জিয়ারত হয়, এনে শাড়ি ইডার এনে ধরি। তাহলে এটা জাল নোট, কি নোট? আর জোরে এরকম জাল নোটের সিটারি আমাদের বড়ুরা নাই রে। তাইলে তোর কলমা ঠিক আছে এটি জালগা সাইজ গুলো হাতের কাকু মরছে, হাতে কানতে কানতে জানাজা দেয়। আর কাকু কেমন আছিল লোক হিসেবে? 100 আর 10 কয় ভালো আছিল, ভালো। আর কাকু কেমন আছিল? ভালো। আল্লাহ কয় তাহলে সিটারি আল্লাহ গস আল্লাহ আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই? নোট অফ ইন্টারগেশন করছে এখানে। এই সূরাটা পড়লে বলতে হয় বালা, হ্যাঁ রব আপনি সারা বিচারক। সূরা ফাতিহা পড়লে ওয়ালা দাল্লিন আমিন, মসজিদের মুসল্লিরা বলতে হয় আমিন, আল্লাহ আপনি কবুল করেন। সূরা আর রহমান যদি ইমাম সাহেব পড়ে 31টা আয়াতে আছে ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কি আমার কোন ও জিন আনসান, তোমরা কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আমরা একটাও না। পড়ছেন নি নামাজ? এইটা পড়েন না তো আপনি? আমরা তো আমিন লইয়ে কোবাকবি লাগে। বাইতুল্লাহ শরীফে দেখি না আমিনের পিকআপ কেমনে মারে, আমিন। কত সুন্দর মসজিদ প্রস্ফুটিত হয়ে যায়। ফেরেশতারাও কো আমিন, ফেরেশতার কো আমিনে, আর বাইতুল্লাহ শরীফের মুসল্লির কো আমিনে পিকআপ খেলায়, মনে নূর চমকে। আল্লাহু আকবার। তাহলে সূরা 3 পড়লে কি বলতে হয়? বালা হেতের কাকুরে, হেতের কাকু, হেতের বাতিজা বালা ঘর ব্যাগ সোরা মিলি অত্তরে জালগা শাহ স্কুলে মসজিদে ছাড়ানো বালা ছিল। অথচ এত ধর্ম নিরপেক্ষ, এত সমাজতন্ত্র মতবাদ, এত আমার নবীর মতবাদের মানে না। নবী 10 বছর সিভিল কোড, ক্রিমিনাল কোড, অর্থ বিভাগ, খারেজ বিভাগ, খাজনা, তহসিল, পাসপোর্ট বিভাগ, সব বিভাগ চালাই দেখা দিছে, দিছেনি? ধর্ম নিরপেক্ষ করে তো সুবিধা। 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, হজরত কুমিল্লা শরীফে বাস 10টা 4টা ছিল। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকক, নর্থস্কম, উড্রুল চর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিলস, অস্কার ম্যাকুলাস, হ্যাঁ ঠিক কিনা? এদের তরিকা মোতাবেক অধিদপ্তর পরিদপ্তর পরিপত্র চলবো। মোহাম্মদ সাল্লামের ধর্ম নিরপেক্ষ করে সাইডে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দি ইসলামের কত দায়িত্ব আয় আসি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার আগ করি থাই না নাই রে। আসুন সিদ্ধান্ত, তাইলে তোমার কলমা চেঞ্জ করো। কলমা কি হবে? কি কি কলমা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মক্কার ইসলামে কোনো অসুবিধা নাই, সব কবা কবি মদিনার ইসলামে। এই মদিনার বেলা আইলে আর পাওয়া যাইতো না, যাইবনি কথা ক। আল্লাহ রসুল এগুলো করি দেখাই দিছিনি তো? নবীজির সমাজে জিনা হয়েছিনি? হয়েছে। বিচার করছিনি? করছি। পাথরে পাথরে উড়ে আলেছে। আফসারি যদি জেনা করি প্রমাণিত হয় জেনা করছে, তাহলে জালগাঁও কেন্দ্রীয় মসজিদে তার পাথরে পাথরে উড়াইতে হবে, আল্লাহর বিধান। যদি একজনে মনির ভাই যদি আর ঘরে বাইয়ে খাইছে, কত আদর করছি, আর আফসারি বাইরে আমি বুঝি পাথর মেলা। আল্লাহ করো হাজি মনির তোর ইমানের হোল্ডার খুলিয়ে লেমো ফাইজলামি লাড়াস। সূরা নূরে কয় লা রাআফাতা ফি কুলুবিকুম, তারে পাথর মারতে যদি মায়া করস ইসলামী অনুশাসন প্রতিপালনে
আল্লাহ দণ্ডবিধি কার্য করে ক্রিমিনাল কোডের এটা যদি তুই মায়া করস তোর ইমান বরবাদ করে দিব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসেন, আমাদের যেমন মানসিকতা জালগা বড়ুরা, আমরা হইলো ওয়াজ হলে কোন আফসারি তো আগে ভালো ভালো ওয়াজ করছি, কেন কাকু ইডিনি ওয়াজ কত সুন্দর সুন্দর গজল টজল কর নবীর শানে, এমিয়া তো আসলে কিতা ঠিক কিনা কয় না, কইডি বুঝি ওয়াজ নোয়াজ গলমারি জিকির আজকাল ঠিক আছে, এত কাপ যাবে তো মারামারি আঙ্গো কি দরকার, বাবরে একামতের দিনে কাজ করুন দরকার আছে কথা ঠিক আছে। আর কাকু চোখ বন্ধ বন্ধু আর কাকু এনে জিকির করে কত ভালো ঠিক কিনা, তাহলে এই কাজটা করবে কে? আমার নবী দোজাহানের এই সমস্ত সুন্নাহগুলা বিধানগুলা হোয়াইট হাউস পর্যন্ত করবো কে? এটা আল্লাহ করে দিব, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো। তা আল্লাহ এই জালগাতে জিনা হলে ইফটিজি হলে ফারুকি হলে আল্লাহ জিব্রাইলের ফোন করবো, হ্যালো 0172 অ্যাকশন, জিব্রাইল জি আল্লাহ তুই কোন রে? আল্লাহ আরশের দোন দিয়েছি আচ্ছা জালগা কি হয়েছে আল্লাহ? এলো সাথিয়া সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করা হবে। তো আল্লাহ ঠিক আছে, এবার জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। আল্লাহ জিব্রাইলের কথা ফাতর টোকা, কি টোকা? ফাতর টোকা, তা করে ফাতর মারিও, ফাতর টোকাইতে আছে জিব্রাইল। তো ইসরাফিলে আর মিকাইলের আল্লাহ কো তোরা খায় রিসতে ফাতর মার। কাজগুলো কি ফেরেশতারা করবে না আমরা? একামতে দিনের কাজ কে করবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ কারা করতে হবে? এটাই মদিনা তৈয়বার জিন্দেগি, এটাই মদিনাতে ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ রসুল যে অর্থনীতি দিয়া গেছে বেচা কিনা এই তরিকা চলবো, তুই করবো কে? তুই মনে করছো সিবা করলি যে জান্নাতে চলে যাবি গই, অনিচ্ছা সত্ত্বে তোরা 95% লোক মুশরিক। তুই কেমনে ধর্ম নিরপেক্ষ মতবাদ কসবে না? কত বড় জালিয়াতি পৃথিবীতে, এটার মতো শ্রেষ্ঠ জালিয়াতি ইবলিস সূরার অন্যতম সেরা মেডিসিনের ভিতরে একটা মেডিসিন ধর্মনিরপেক্ষ। তাইলে তুমি মিল্লাতে রাসূলুল্লাহ কই তোর কবরিটা লাশিটা বান্ধি এনো কিতা থোসের মিল্লাতে রাসূল কনফার্মে কস মরা লাশিটা দিতেছেন মিল্লাতে রাসূল কই প্যাকেটও, তুই কবি মিল্লাতে ধর্মনিরপেক্ষ, আতকুল ভাই জান্নাত দে আর একটা গুতা দিক ধর্মনিরপেক্ষ মার গুতা দে বুড়ি টুকরে দিতেছ এত সাদুরগা দিব হইছে আতকুল সা আপ আহমদ তোমার যে ডিফেন্সাল গুড়া ধর্মনিরপেক্ষ হাসিটারে না মারবি। তুই ইসলাম পক্ষ কি পক্ষ? আরো জোরে ইমানের ইম্পর্টেন্সি। আর তুমি যদি ইমান তোমার যদি ঠিকঠাক না থাকে, তুমি আলেমের বাপ, ফিরসা হুজুরের বাপ, নবীর বাপ, আল্লাহ কর ড্যাম কেয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজুর গাছ ওরা লাভ হইব নি? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ফুলা কেনেন না সন্ত্রাস, উনি হচ্ছে নূহ আলাইহিস সালাম ফিরিত দিয়া হুতরে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফিরের কথা আছে আব্বা টলারও উড়ি যাচ্ছে আর লাকসমের দিকে যাই আফসার হিসাবের ইয়া নাই পুরা পৃথিবী ডুবি যাইব। আব্বা আয়, কত মায়া দেখায় আল্লাহ জাল্লা শাহানু ক তুমি এভাবে বলাও, ঘটনা কি? আল্লাহর মায়া লাগে তো এতে আর বলা তো আমার ফোলা লাইসাবি না হালিক, হ্যাঁ তো তোমার হাল নয়। আর ভাই কি? আর মারহাটের ভাই, আমার ভাই ফিলিস্তিনি যেগুলো আল্লাহর জন্য জিহাদ করে, আমার ভাই যেগুলো আবিসিনিয়া কুলজের টুকরা, ওই হযরত বেলাল, সালমান ফার্সি, তাম পৃথিবীতে আশিক রাসূল যারা একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা, তারা আমার ভাই। মহাগ্রন্থ আল কোরআন বলছে লাইসা মিন আহলিক, তুমি তোমার হোলারে বলাও, সে তোমার সন্তান নয়। এই ঈমান ছাড়া নবীর ফোলা হইলে দাম আসেনি? হ্যাঁ, জামাইবো আসিয়ার ফেরাউনের সূরা, কোন সূরা? তরমুজ সূরা হেতে আসলে জাত সূর হেতের বন্ধু হামান্য সূরা ডাব সূর। এরপরে কবরস্থান আজিমপুরে লাশ চুরি করছে, লাশ বেচছে, ঠিক কি না? চোর, তুই চোর, বাদ দিকে দেখা, তুই চোর, এদিকে দিয়ে আসেনি এরকম চোর?
এই সূরার ওয়াইফ আসিয়া, তিনি ফোন করে দিছে আল্লাহরে, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার লা একটা জান্নাতে ঘর বানাইয়েন। বানাইছেনি? এক খাতার তলে হতে জামাইবো, একটা জান্নাতি আর একটা ডিফারেন্স কি? আরো জোরে ইমানটা লই কবর আসো। এই পর্যন্ত তোমরা শিখলে না বরুয়াতে এত বছর ওয়াজ হয়। ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণটি আজ পর্যন্ত শিখলি না। ও মা আফসারি আসে কারণ কোবাকুবি লাগাই তো কেন মফিজ কাকু বুঝি ইমান ভঙ্গের কারণ আছে, কারণ বেড়ি বুঝি কথা আছে রে আছে। ও তুই শিখলি না, বুঝলি না, বুঝলি না রে। 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উছিলা, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, আসেনি? তো অমুকের সৈনিক নাহনু জুনদুল্লাহ ও জুনদুর রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। এরপরে 7 নম্বর, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। অনেক মুসল্লি আছে কান্না জানে কর এনে কি দাস চলবো নয়, ইমান থাকবো আমরা কি আঙ্গ কথা কই? দেশ কদ্দুর পর্যন্ত খাড়াই থাকতো রে, খাড়াই থাক না, দেশ খাড়াই থাক, ইসলাম চলো। হেতে দেশের লাই ইসলামের বইয়ে রায়, ইসলামের কি দিরায় ফার্কিং দিরায়। আমরা তাগুতের ফার্কিং দিয়ে রাখুন, দেশের ফার্কিং দিয়ে রাখ, ইসলামের চালাইম আমরা। আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আমরা হোয়াইট হাউস পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এ নালে হয় আমাদের মরণ যত সবার হইতে পারে। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন, কোথা বেলাল আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা। কোথায় সাইদি সাহেব, কোথায় নিজামে, কোথায় সুফি নূর মোহাম্মদ নিজাম ফুরি, কোথা সে মুসলমান সৈয়দ আহমদ বেরলভী, শহীদি তাদের ঠিকানা। রেখে গেছে সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে
রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়বেন? রাসূল সাল্লামের তরিকা মোতাবেক চলবেন, আপনার আমলগুলো রাসূলের সুন্নতের লগে মিশিয়ে দিবেন। আমরা অসুবিধা কি কিতাবের লগে মিলে আলেছে, ময় মুরব্বীরা করিয়েছি, আমি কি তো আফসারি সাহেব বাপ দাদা সদ্য গোষ্ঠী ইয়ান করিয়েছি, অসুবিধা কি ইয়ান করলে? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম আরো একটা কোরআনের বাইরে আরো একটা কোরআন আঙ্গ দেশে চলে। যদি ওনার নাতিয়ে একটা কাজ আফসারি সাহেব থেকে ভুল দেখছে, মনির ভাইয়ের নাতি যদি কয় নাজমুল্লাহ, না না তুমি আফসারির এত ভালোবাসো, উনি তো একটা কাজ এইটা করছে তো সুন্নতের লগে মেলে না, এবার হাজি মনিরে কইব ওমা গো নাতি ইডি তুই কিতে কস, হেবড়া এত বড় হুজুর, ওমা গো বদদোয়া দিব। কিতাবের নাম ওমা গো, কিতাবের নাম। কিন্তু আসলে নাজমুলের কথাটা কোরআন সুন্নাহর লগে মিলছে। এই আঙ্গ দেশে ওমাগো কিতাবের গুতা নিয়ে ইসলাম যার গই। তুই 40 টাকা দিয়ে আলু কিনলে আলুর হুন্টি বিটি চাষ কুদ্দুস দোয়ানো বাতাই ছড়ি কি ওইয়া আলু এটাতে হন মারা হন হসা ঘটনা টেঁয়াটা কি হসা দিয়ে নি আলু ভালতে হবে না আলু ভালটা কথা ঠিক কিনা? তোরে যে আমলগুলো, তুই যে আল্লাহর আমলগুলো দেশ, তুই আমলগুলার হুন টিভি চাইছ, তুই আমলগুলা কোরআন সুন্নাহর লগে মিলিনি, তুই তো দাঁত জোরে চলাছে। তোরে মামু হার করে গেলে মামুরে তো শেষ স্কুলে হেলে মায়ের লগে এরকম সিটিং মামু আমাদের এইদিকে নাই রে। এই মামুরা 16 বছর আমার মাহফিল বন্দের লাই অভিযোগ দিছে, ঠিক নি রে? অন মামুরা কই আসেনি? আল্লাহ আমার মামুদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ আমার এই সমস্ত মামুদেরকে, দরবারের মামুদেরকে আল্লাহ নেখায়াত দেখ, সহি ইসলামের জন্য আল্লাহ তাদেরকে কবুল করুন। তারা আমাদেরকে দৌড়ায়, আমরা তাদেরকে ছাড়বো না। আমরা তাদের দুই গালে দুইটা চুমু দিয়ে বলবো ভাই আই লাভ ইউ, আসুন জান্নাতের দিকে। উই কল টু ইসলাম, উই কল টু হেভেন। ইফ দিস সিস্টেম ইজ পলিটিক্স, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন। প্রত্যেকে সহি সুন্নাত থেকে আসেন, ইমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার জাতিকে কথা বোঝার তৌফিক দাও। এই ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ইমান আনতে ও মনির ভাই 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ লাগছে? ধরেন না 35 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ইমান বাইনতে 1টা সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার, ইমান ইমান ঠিক আল্লাহ জাল্লা শাহানু যতগুলো হুকুম আহকাম সাংবিধানিক ভাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবীজি যতগুলো হুকুম আহকাম আমাদেরকে সাংবিধানিক ভাবে দিয়েছেন, নবীজির একটা সুন্নতের খেলাফ যদি আপনি চলেন, চাই অর্থনীতিভাবে হোক, সমাজনীতিভাবে হোক, বিচার নীতি হোক, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যবসায়িক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ডাক বিভাগ নীতি, ভূমি নীতি, যে কোনো সেক্টরে যদি নবীর একটা সুন্নার খেলাফ আপনি ইমান ফসিদা করেন, আপনার ইমান ফানচার, আপনার ইমান শেষ। এরপরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা লি রাব্বিহি, মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয় তার রবের, আল্লাহ আল্লিমনি শাইয়ান, আল্লাহ আমরা আমার একটা আমল শিখান। কয় শাইয়ান আযকুরুকা বিহা, এমন একটা জিকির শিখাবেন, আমল শিখাবেন যেটাতে আমি আপনার জিকির করবো, আপনারা শুধু আইন মুসা ডাকবো। আল্লাহ জাল্লা শাহানু কয় মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম বলেন হে রব, ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি, ও আল্লাহ আমি চাচ্ছি আপনি আমাকে স্পেশাল একটা জিকির শিখাবেন, একটা কলমা শিখাবেন। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়ে কয় ও মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক। ও মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ রে ভাবে তুমি এটার নন ইম্পর্টেন্স মনে করছো? তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা এক পাল্লা রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ, শুধু 100 কোটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনছে। এই 100 কোটি মানুষ জান্নাতে যাবে। ইলহুন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, খলকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর শরীক নাই, এটারে কয় ইলাহ। তাইলে আপনি ইলাহ কদর মানলেন, মানিত্তা খাজা ইলাহা হাওয়া হো, আর আপনি ক্ষমতা সেভ করার আপনি রব মানে নিছেন, ইলাহ মানে নিছেন। এরিস্টটল, প্লেটোর তরিকা মতো আপনি রাষ্ট্র চালান, অর্থনীতি ব্যাংকিং খাত চালাইতেছেন আপনি কার্ল মার্কসের তরিকায়, হযরত ওমরের তরিকা চালাচ্ছেন না। ব্যবসা নীতি চালাইতেছেন ইহুদিদের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চালাচ্ছেন না। তাইলে আপনার ঈমান তো বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও কলিজার টুকরারা, ঈমানের শাখা 77টা। তারপরে আরো কিছু মজার কথা আছে, সবগুলো কথা তো বলতে পারতেছি না। আল্লাহু আকবার। এই মুমিনের বৈশিষ্ট্য আছে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা কইতে পারবেন নি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহু আকবার, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মুমিন। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা। কয়টা? 28টা কাজ দেখলে মনে করবেন এতে মুনাফিক। তারপরে 11টা কোম্পানির ওষুধ খেলে আপনার কলব থেকে মুনাফিকি দূর হবে। কয়টা ওষুধ? 11 রকমের ওষুধ। এই জিনিসগুলো আমি এখানে লিখে দিয়েছি। এই 11টা কাজ করলে আপনার অন্তর থেকে মুনাফিকি দূর হবে। কাফেরের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর। নবীর ক্লাসে আজ্ঞাতারে নামাজ পড়তো 313 গা সাহাবি, নামে সাহাবি আর কি, দাঁড়িয়েও তাদের অনেক লম্বা, বুঝছেন? নবীর মাহফিলে প্রত্যেকদিন ওয়াজ শুনতো, নবীর খানা খাওয়াইতো, মসজিদে নববীর বেতন দিত, সাহায্য সহযোগিতা করতো। কিন্তু কাট্টার দুশ্মন আব্দুল্লাহ ইবনে উবাই ফাসার হয়েছে কখনো ওহুদের যুদ্ধে, যে মার দিছে নবীজিরে। তো এখন তো নামাজও পড়তো, আমলও ঠিক আছে, দেখতে অফিস সাহেবের মতো লাগে, আফসারির মতো লাগে, কিন্তু এতে মুনাফেক। এরকম মুনাফেক আমাদের জালগাঁও আসেনি? একামতে দিনের কথা কইলে বোঝা যায় হাতের কলজার মধ্যে কতটুকু বিষে গো ধরে হে ধরে হে। ঠিক না? এতে পাগল হয়ে যাগই, এতে পাগল হয়ে যাগো ইসলামের বিরুদ্ধে। আপনি জীবনে মরণে সকল কাজে নবীজির তরিকা মোতাবেক চলবেন, নবীর তরিকার বাইরে আপনি চলবেন না, ঈমান বরবাদ হয়ে যাবে। তো এরপরে কুফরি বাক্য আছে, অনেকগুলো কুফরি বাক্য আছে। এখানে আমি লিখছি আমার খুতবাতে 56টা কুফরি বাক্য, বলার সুযোগ নেই এখানে। শুধু এই 1 নম্বর আলোচনাটা খুতবার 800 আলোচনার ভিতরে এটা 40 পৃষ্ঠার মতো লিখছি। এটা অন্তত ইমাম সাহেব আপনার মসজিদও 2 বছর শুধু এই বিষয়টা আলোচনা করতে পারবে। কোরআন সুন্নাহ আমি এমনভাবে ঢুকিয়ে দিয়েছি। কলিজার টুকরারা, ইমানটা সেভ করেন আর আল্লাহরে বলবেন ফোন করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে, আল্লাহ ও আল্লাহ তুমি দয়া করে আমার ইমানের সহিত মারিও। সাকরাতুল মউতের সময় তুমি আমার ইমানটা নিও না। শুধু ইমানকে পাহারা দেন, আমল যতটুকু পারেন করেন। আমলের বেলায় ছাড় আছে, ইমানের বেলা কোনো ছাড়। আর 1 সপ্তাহ হোক একটা আয়াত পড়েন, একটা আয়াতের হুকুম, আহকাম, শানে নজুল ট্রান্সলেশন করেন। আম্মাজিরা, ও বড়ুরা, আম্মারা, আল্লাহর কোরআনকে ভুলিয়েন না। 100% পর্দা মেনটেনেন্স করেন। কষ্ট হবে, অসুবিধা কি? আপনার স্বামীর অনুকরণ করেন, স্বামীকে ভালোবাসেন, পরকীয়া মুক্ত থাকেন, ছেলে মেয়েকে যথাসময় বিয়ে শাদী দেন, যাতে ছেলে মেয়ে জানাবে বিচার থেকে বেঁচে যায়। কম হোক, পৃথিবীতে আমরা অল্প কিছুদিন আছি, আমাদের সামনে যেতে হবে আখেরাতে। একসময় ছিলাম না বড়ুয়া জালগা, সামনে থাকবো না, মধ্যখানে আছি। আল্লাহ আমার বড়ুরাবাসীকে কবুল করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। তো সংক্ষিপ্তভাবে একটা লেকচার দিলাম, বাদ বাকি কথাগুলো আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম মাওলারে, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে কবুল করেন। জালগাঁওবাসী সহ পুরো এলাকাবাসীর কবর আযাব মাফ করে দেন। প্রবাসীদেরকে কবুল করেন। যারা অর্থ সংকটে আছে অর্থ সংকট দূর করে দেন। আল্লাহ, তাদের ঋণ শোধ করাইয়া দেন। যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আজকের কোরআনের মাহফিলের বরকতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরের বরকত দেন। তারপরে বিলজেল মাঠে ঘাসে ফসল আর ফসল দিয়া দেন। আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট করে মারিও না। আল্লাহ, আমার হাজী মনির ভাইকে তুমি কবুল করো। জান্নাতে হাসর মাঠে যাতে ভাইয়ের সাথে দেখা হয়। আল্লাহ, আমার সকল শ্রোতাদের সাথে যাতে দেখা হয়। বাংলাদেশের জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আল্লাহ, জালগাঁওয়ের মানুষের মতো ভালো মানুষ আর দেখি নাই। আল্লাহ, আমার এই ভালো মানুষগুলাকে তুমি কবুল করো। তাদের অন্তঃকরণে ক্ষমতা দিনের কাজ তুমি বসাইয়া দাও। আল্লাহ, এই জমিনকে ইসলামের ঘাঁটি বানাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, আমাকে যেভাবে প্রতিবার সোনার মদিনা নাও, খানায় কাবা নাও, আমার ভক্তবৃন্দদেরকে খানায় কাবার ইমাম না, খানায় কাবার কলিজা না লাগাইয়া মারিও না। আল্লাহ, আবার টাকা দাইল করছি তোমার ঘরে যাইবার জন্য আমার মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে সে তৌফিক দাও, নেক হায়াত দাও। আল্লাহ, অনেক কলিজার টুকরা অসুস্থ আছে, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, এই গ্রামকে, এই এলাকাকে, এই থানাকে কোরআনের জন্য তুমি কবুল করো। আল্লাহ, আমার জালগাঁওয়ের জমিন থেকে খানায় কাবার ইমাম দান করো। বিশ্ববিখ্যাত একজন বক্তা এই গ্রাম থেকে তুমি দিও। আল্লাহ, আল্লাহ, আমার কলিজা ঠান্ডা হবে। জালগাঁওয়ের ছেলেরা যখন যায় আমার কবরের কাছে ওয়াজ করবে লাকসামে, আল্লাহ, আমি দেখে দেখে খুশি হব। আল্লাহ, জালগাঁওয়ের জমিন থেকে বড় একজন আলেম তুমি দান করো। আল্লাহ, সে আলেমের নূরের ফোকাসে পুরো এলাকা আলোকিত হয়ে যায়, সারা বিশ্ব যাতে আলোকিত হয়ে যায়। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকুম। খুলিয়েন না, এটা একটু তোলা দিতে খুলিও না।